আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের শুভেচ্ছা। কয়েকদিন আগে আমি ফেসবুক স্ক্রল করতে করতেই মাস্ট রিড 5টা বইয়ের সন্ধান পাই। তার মধ্যে একটি হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। আমি খুব বুকওয়ার্ম না, তারপরও আমি যখন বইটি পড়া শুরু করি প্রথমেই যেটা আমার খুব অ্যাটেনশনে আসে, বইটিতে দুটো কোট আছে যেটি দিয়েই বইটি শুরু হয়। একটি কোট হচ্ছে নেপোলিয়নের এবং আরেকটি হচ্ছে শার্লক হোমসের। নেপোলিয়নের কোটটি হলো, এ জিনিয়াস ইজ দ্য ম্যান হু ক্যান ডু এভারেজ থিংস ওয়েন এভরিওয়ান এলস অ্যারাউন্ড হিম ইজ লুজিং হিজ মাইন্ড। আমাদের জীবনে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমি পার্সোনালি বিলিভ করি। স্পেশালি ক্রাইসিস মোমেন্টে যখন এক্সপেকটেশন থাকে আমি সারপাস করে চলে যাব আমার স্কিল, কোনো ইনোভেটিভ গ্রাউন্ড ব্রেকিং কিছু করব টু সলভ দ্য প্রবলেম, এবং মোস্ট অফ দ্য কেসেসে আমরা সেটা করতে গিয়ে ফেল করি এবং উই গেট ফ্রাস্ট্রেটেড যে আমরা আসলে সেই অ্যাচিভমেন্টটা অ্যাটেইন করতে পারিনি। বাট লাইফের সেই ক্রাইসিস মোমেন্টগুলোতে কনসিস্টেন্ট থেকে, ফোকাস থেকে রুটিন ওয়ার্ক করতে পারাটাও আসলে অনেক বড় ব্যাপার, রাদার দেন সারপাসিং মাই স্কিল অর অ্যাবিলিটি। সব সময় আসলে এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট বা গ্রাউন্ড ব্রেকিং কোনো আইডিয়া ক্র্যাক করতে পারলেই যে সেটা একটা জিনিয়াসের লক্ষণ তা না। যখন থিংস আর নট ইন আওয়ার হ্যান্ড তখন আসলে ফোকাস থেকে, কনসিস্টেন্ট থেকে, স্টিডিনেসের সাথে যখন আমি আমার রেগুলার কাজগুলোকে ভালোভাবে করতে পারছি, একটা মেন্টাল স্ট্রেংথ এবং উইজডমের পরিচয় দেয়। সো যখনই ক্যাওটিক মোমেন্ট হবে বা ক্রাইসিস মোমেন্ট হবে, রিমেম্বার ওয়ান থিং, যে ইউ শুড স্টে ফোকাস অ্যান্ড কনসিস্টেন্ট অ্যান্ড ডু ইউর রেগুলার জব প্রপারলি রাদার দেন ফোকাসিং অন অ্যাচিভিং এক্সট্রাঅর্ডিনারি থিংস। আরেকটি ইন্টারেস্টিং জিনিস হলো শার্লক হোমসের একটি কোট, যেখানে বলেছে, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ অবভিয়াস থিংস উইচ নোবডি বাই এনি চান্স এভার অবজার্ভ। মানে হলো আমাদের লাইফে যখনই কিছু ঘটে তখন আমরা অবভিয়াস সিমটম এবং অবভিয়াস এক্সপ্লেনেশনটাকে বাদ দিয়ে খুব ইউনিক এবং খুব ডিফারেন্সিয়েটেড জিনিসপত্র খুঁজতে থাকি, উইচ ইজ নট দ্য রাইট থিং টু ডু। ফ্রেশ মাইন্ডে সিম্পল এবং কমন এবং ফ্যামিলিয়ার ইনসিডেন্টগুলোকে ঠিকঠাকভাবে অ্যানালাইজ করতে পারলেই আসলে আমরা ডিপ রুটেড এবং আননোন ফ্যাক্টগুলোকে ডিসকভার করতে পারবো। হলো রাইটার এই যে ওভারঅল মানি ম্যানেজমেন্ট, অ্যাটেনমেন্ট এবং মানি যে সাইকোলজিটা আছে এটাকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলেছে, এবং খুব ইন্টারেস্টিংলি একটা ফ্যাক্টকে পয়েন্ট আউট করেছে যে মানির অ্যাটেনমেন্ট যেটা আছে, মানি ম্যানেজমেন্ট যেটা আছে, এবং অ্যাজ এ পার্সন আসলে মানির সাথে আপনি যখন গ্রো করেন, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হাউ স্মার্ট ইউ আর অর ইন্টেলিজেন্ট ইউ আর, এবং যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি আসলে যখন টাকা থাকে অথবা থাকে না তখন আসলে ইমোশনটাকে কীভাবে কন্ট্রোল করতে পারেন, এবং তখন আসলে আপনার ওভারঅল মানি ম্যানেজমেন্ট বিহেভিয়ারটা কেমন, এটা অনেক ইম্পর্টেন্ট আপনার ওভারঅল ফিনান্সিয়াল গ্রোথের ক্ষেত্রে। এখানে কেস স্টাডিজ হিসাবে দুইজনের কথা বলা হয়, একজন হচ্ছে রোনাল্ড জেমস রিড এবং আরেকজন হচ্ছে রিচার্ড। সো রোনাল্ড এমন একজন পার্সন যিনি একটা এভারেজ ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, তার ফ্যামিলিতে সেই ফার্স্ট গ্রাজুয়েট, তিনি প্রায় 25 বছর ধরে গ্যাস স্টেশনে কার ফিক্সিংয়ের কাজ করে, সুইপারের কাজও করেছে। তিনি যখন 2014 সালে মারা যায় তখন তার নেট ওর্থ ছিল অ্যারাউন্ড 8 মিলিয়ন। সো ওটার ভিতর হোয়াট ইজ দ্য সিক্রেট? সবার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আসলে এরকম একটা এভারেজ জব করা মানুষের কাছে এত টাকা কিভাবে আসলো। সো খুবই সিম্পল জিনিস, তিনি যে জিনিসটা করতেন কনসিস্টেন্টলি টাকা সেভ করতেন এবং সেটার মাধ্যমে সে ইনভেস্ট করতেন এবং খুবই লোকি একটা লাইফ লিড করতো এবং তার যতটুকু প্রয়োজন ততটুকুই আসলে খরচ করতো, রেদার দেন ওভার ফ্ল্যাশি লাইফ বা খুবই লাক্সারি লাইফ লিড করার টেন্ডেন্সি তার মধ্যে ছিল না। অন্যদিকে রিচার্ড এমন একজন পার্সন যিনি এমবিএ গ্র্যাজুয়েট, হার্ভার্ড থেকে পড়াশোনা করেছে, সিইও রোলে ছিল এবং তার লাইফ খুবই বুমিং ছিল। হাউএভার তার ভিতর যে জিনিসটা ছিল খুবই ওভার স্পেন্ড করার একটা টেন্ডেন্সি ছিল, খুবই ফ্ল্যাশি লাক্সারি লাইফ লিড করার একটা টেন্ডেন্সি ছিল। যতটুকু তার প্রয়োজন তার বাইরে গিয়েও সে অনেক ধরনের এক্সপেন্ডিচার করতো এবং মানিকে যে রেসপেক্ট করার যে ব্যাপারটা আছে, মানিকে রেসপেক্ট করার ব্যাপারটা তার ভিতর তুলনামূলক কম ছিল। যেই কারণে 2008 সালে যখন ফিনান্সিয়াল ক্রাইসিস হয় তখন সে অলমোস্ট ব্যাংক্রাফট হয়ে যায় এবং তার বাসা এবং তার অ্যাসেট যা ছিল সবগুলোই আসলে নিলামে ওঠে। তার বাসা তার অ্যাকচুয়াল প্রাইসের প্রায় 75% লেস অ্যামাউন্টে সেল করে দিতে হয়। এবং এই দুটো কেস স্টাডির ব্যাপারে এই বইয়ে একটা ইন্টারেস্টিং কোট আছে যেখানে বলা হয়েছে, ডুইং ওয়েল উইথ মানি ইজ এ লিটল টু ডু উইথ হাউ স্মার্ট ইউ আর অ্যান্ড আ লট টু ডু উইথ হাউ ইউ বিহেভ। এবং আরেকটা খুবই ইফেক্টিভ জিনিস বলেছে, এ জিনিয়াস
who loses control of their emotion can be a financial disaster. পুরো বইটাতেই আসলে খুবই ইফেক্টিভলি যে জিনিসটা রাইটার তুলে ধরেছে সেটা হচ্ছে আমি যদি ফিনান্সিয়াল গ্রোথ অ্যাটেইন করতে চাই এবং একটা সাস্টেইনেবল ফিনান্সিয়াল মোডকে এস্টাবলিশ করতে চাই তখন আসলে মানির সাথে আমরা কিভাবে বিহেভিয়ার করছি বা আমাদের কাছে যখন টাকা থাকে বা টাকা থাকে না তখন আসলে আমরা কিভাবে রিয়াকশন দিচ্ছি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন আসলে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের স্মার্টনেস বা আমাদের হচ্ছে স্কিলের চেয়ে। এটার ব্যাপারেই আমরা পার্ট বাই পার্ট ইনশাল্লাহ কথা বলবো সামনে আরও। বইটা অনেক বড়, সো হচ্ছে একটা ভিডিওতে এটা ক্যাপচার করা উড বি ডিফিকাল্ট ফর মি। সো ইনশাল্লাহ সামনে এটার ব্যাপারে কথা হবে। সেই পর্যন্ত মাইন্ডস্ট্রিমের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। লেটস লিভ, লার্ন অ্যান্ড লিড।